নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ডালমুট বানিয়ে দেখাবো। আর এই ডালমুট বানাতে খুবই সহজ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ডালমুট বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ছোলার ডাল। আর এই ছোলার ডালটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো খাওয়ার সোডা। এবার এটাকে আমি 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটা কত সুন্দর ফুলে গেছে। এবার আমি এই ডালটাকে ছেঁকে নেব। ডালটা জল থেকে তুলে নেওয়ার পর এবার আমি এই ডালটাকে শুকিয়ে নেব। ডালের গায়ে জল শুকানোর জন্য আমি এরকম একটা সুতির কাপড় নিয়েছি। এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব। এবার আমি ডালটাকে ছড়িয়ে দেবো যেন ডালের গায়ে জলটা টেনে যায়। ডালের গায়ে থেকে ভালো করে জল শুকিয়ে নিতে হবে, তাহলে ডালমুটটা সুন্দর হবে। এবার আমি ডালমুটের জন্য একটা মশলা তৈরি করে নেব। এই মশলার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো চাট মশলা। আর এই চাট মশলা যদি না থাকে আপনারা জলজিরাও দিতে পারেন। সবকিছু দেওয়ার পর এবার আমি এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। ডালটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি আর ডালটার গায়ে একদমই জল নেই। এবার আমি এটাকে ভেজে নেব। ডালটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। সব ডাল একসঙ্গে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। ডালটা কিন্তু ভাজার সময় কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। ডালগুলো কত সুন্দর করে ভেসে উঠেছে। আর এইভাবে যদি সব ডালগুলো ভেসে উঠে তাহলে ভাববো যে ভাজা হয়ে গেছে। সব ডালগুলো দেখুন ভেসে উঠেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এইভাবে করে আমি সব ডালগুলো ভেজে নেব। পরের ডালগুলো ভাজা হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এই কারি পাতাটাকে একটু ভেজে নেবো, তারপরে নামিয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কয়েকটা লাল বাদাম ভেজে নেব। বাদামটাকেও ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নিয়ে নেব। ডালগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে এবার মশলাগুলো মিশিয়ে নেব।
আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ডালটা যখন গরম থাকবে তখনই দিয়ে দিতে হবে, নয়তো এই মশলাটা আর গায়ে মিশবে না। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন ডালমুটটাকে কত সুন্দর লাগছে। আমি খুব সহজে ডালমুট তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।